ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন, 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারে এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ভুট্টাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যা এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন। আপনার কাছে গোল্ড আছে মনে করেন, সোনা, সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি করে কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এই এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লেবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লেবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো আই ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি। ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে। মানে আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে 309 বছর ঘুমানো লাগবে না, আপনি 10 বছর ঘুমান। 10 লাখ টাকা নিয়ে 10 বছর ঘুমান। 10 লাখ টাকার মান যদি 9 লাখ টাকায় না নেমে আনছে, তাহলে আমি নাম বদলাই ফেলাবো। এখন 1 লাখ, দাঁড়ান, ঠিক বলেন না, দাঁড়ান, বোঝেন আগে। এখন এই যে 1 লাখ টাকার মানটা হারালেন আপনি, 1 লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন। তো ওই 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি? আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না? তাহলে আপনার শ্রমটা গেল কোথায়? তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেলে। যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড, এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায়, ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে। আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই, শ্রমের কোনো মূল্য না দেই, আপনি আমাকে জালেম বলবেন না? বলবেন কি না? ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম। আর নবীজি বলছে, দিনারের কথা বলছেন, দিরহামের কথা বলছেন। এটা যদি আপনার পকেটে থাকতো 309 বছর কেন, 1000 বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে, কমতো না। এই হলো ইসলামিক কারেন্সি। এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না। তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে, এ খারেজি হয়ে গেছে, ফাইজলামি পাইছে। কে খারেজি একটু বলে নেই। খারেজি আকীদাটা কি আসলে? খারেজি আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা গুনাহ করার কারণে কাফের মনে করে। কথা বোঝেন? আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন, এগুলো কবিরা গুনাহ। এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে হত্যা করা জায়েজ, তাহলে আমি খারেজি। বুঝতে পারছেন কথা? কিন্তু আমি কি কখনো এরকম কোনো কথা বলেছি? এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম, এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাওয়ারিজমের কি সম্পর্ক? আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিন। ওই যে বললাম, আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের, গিয়ে আপনি দেন, টাকা দেন, তেল দিবে না, ডলার না দিলে বলবে এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে, অতএব সে খারেজি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা। তিনি মসজিদে বসে আছেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, শুভ্র সাদা কাপড় পরিহিত, ধবধবে সাদা, অতি উত্তম কাপড়, পরিচ্ছন্ন, প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ঠিক আমরা যেমন আত্তাহিয়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজে, এভাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যাক টু ব্যাক 4টা প্রশ্ন করছেন। 1 নম্বর বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে কালিমা, আল্লাহ এক সাক্ষ্য দেয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমাদান মাসে সওম রাখা এবং সামর্থ্য হলে হজ করা, এই হলো ইসলাম। তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম। সে নিজেই প্রশ্ন করছে, নিজেই আবার সত্যায়ন করছে। যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে। ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি, ওস্তাদ বলে এটা এই, তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন, তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো, তাই নয় কি? তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে। তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, বলছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হচ্ছে 6টা বিষয় বিশ্বাস করা। তুমিনা বিল্লাহ, আল্লাহ বিশ্বাস করবে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এই 6টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন। প্রশ্নকারী বলছে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবারও তৃতীয় প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কি নাম? ইহসান। ইসলামের ভিত্তি পেলাম 5টা, ঈমানের কয়টা পেলাম? 6টা। আর ইহসানের ব্যাখ্যা কি পেলাম? আল্লাহ কনসিয়াসনেস, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে, সে কিন্তু পাপ করতে পারবে না, তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ। তো তিনি বললেন, সত্য বলেছেন আপনি। এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি, যে আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয়। এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয়, মানে কেউই জানে না কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে। তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন, 5 নম্বর প্রশ্ন, যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলেন কিয়ামতে কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু, এবং তিনি বলেছেন, সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন। এবং আলামতগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট। যদিও বা সবগুলোই আলামত, তবে এটা হচ্ছে ফিকহের বিষয়, উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে, আলেম ওলামারা ভাগ করছে। যাই হোক, 10টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে। এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। মসিহুদ দাজ্জালের আগমন, নবী ঈসা ইবনে মারইয়ামের আগমন, ইয়াজুজ আর মাজুজ, দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে, ইয়েমেনের আগুন, 3টা বড় বড় ভূমিকম্প, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরকম 10টা আলামত বলা হয়েছে। এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো এখনো হয়নি, এগুলোর কোনোটাই এখনো আসেনি। এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত সুগরা আমরা বলছি, ছোট ছোট, এগুলোর ম্যাক্সিমাম প্রায় 99% আমরা এখন দেখতে পারি। তবে দেখার জন্য চোখ লাগবে, আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না, হৃদয়ের কলবের কি লাগবে? চোখ লাগবে। আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে চেনাচ্ছি। আপনার এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টো। আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস, শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো, তাই না? মনে করেন আপনার পিতা মৃত্যুসজ্জায়, আল্লাহ না করুক, এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা, এইটা করবা না, মায়ের যত্ন নিও, বোনদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। তখন তার ওসিয়তগুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন, এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে, তাই নয় কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসে মাত্র 2টো সাইনের কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে, ভালো করে শোনেন, তার মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন তুমি দেখবে, প্রশ্নকারীকে বলছে, যখন তুমি দেখবে
যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে? দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? উত্তর, এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে। কয়টা ব্যাখ্যা? তিনটা। এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে, হয়তো আল্লাহ পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই, হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন, তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে। তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায়। এক নাম্বার, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। এবং এটাও কিন্তু কিয়ামতের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এবং যেটা এখন হচ্ছে। আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। সারা জীবন যে সন্তানকে বড় করলো, আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি। আর আমাদের শহরটা বস্তুবাদী না? আমাদের বলছি, কারণ আমি ঢাকার জামাই, এখানে আমার শ্বশুর বাড়ি, আমি আপনাদেরই একজন। তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না? মানুষ বস্তুবাদী, কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই। এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে। ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন, দেখেন মানুষ ছুটছে নিজের তরকায় তেল দেওয়ার জন্য, কারো দিকে তাকানোর সময় নাই। এই সকাল থেকে শুরু হয়, রাত একদম 3টা-4টা পর্যন্ত এটা চলছে, সারাদিন 24/7। উদ্দেশ্য কি? দুনিয়া। অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখিরাত, বেশিরভাগের উদ্দেশ্য কি? দুনিয়া। বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, দ্যাটস অল। মানে মানুষের এই কনসেপ্টটাকে বলা হয় ম্যাটেরিয়ালিজম। কি বলে? ম্যাটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা। কি বলে? কথা বলেন। বস্তুবাদিতা। এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল? ওই যে পশ্চিমারা, ইউরোপিয়ান সিভিলাইজেশন, এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে। মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক, যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব, যেই কাজে পরকালের স্বার্থ নাই আমি করব না। এটা মুমিনের চিন্তা। আর কাফের, মুশরিক, বেদিন, ফাসেক, মুনাফিকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো, দুনিয়ার স্বার্থ নাই থাকবো।